তো আমরা দেখছিলাম যে মার্কোনিকোভের নীতি। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে বিপরীত মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতি এবং বিপরীত মার্কোনিকোভের নীতি পরস্পর হচ্ছে বিপরীত। মার্কোনিকোভের নীতি হচ্ছে যে তেল আলা মাথায় তেল দেয়। এর অর্থ হলো যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে এসে হাইড্রোজেন বা বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে। আর বিপরীত মার্কোনিকোভের নীতি অনুযায়ী যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এই সহজ ভাষা হচ্ছে এটা। তো আমরা এখন দেখি বইয়ের ভাষায় কি। বইয়ের ভাষায় হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন বা প্রতিসম অ্যালকিন কি সেটা আমি বলছি যে হচ্ছে উভয় পাশে যদি হচ্ছে সেম হয় তাহলে তারা প্রতিসম, আর যদি সেম না হয় তাহলে তারা অপ্রতিসম। অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকার। অপ্রতিসম বলতে যে উভয় পাশে যদি সেম, অপ্রতিসম মানে উভয় পাশে সেম না, প্রতিসম মানে উভয় পাশে সেম, সেটা বিকারক বা হচ্ছে অ্যালকিন উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তো অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক সংযোজনের ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে সাথে অধিক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তার সাথে বিকারকের ধনাত্মক অংশ বা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন সবসময় প্লাস হয় কারণ হাইড্রোজেন ত্যাগ করে, তো হচ্ছে যুক্ত করে ঋণাত্মক অংশ যুক্ত হয়। এই হচ্ছে মার্কোনিকোভের নীতি অনুযায়ী এখানে হাইড্রোজেন বেশি। তো এখানে হচ্ছে এই ক্লোরিন, আমরা কিন্তু এখানে ক্লোরিন কিন্তু এই অবস্থা, হাইড্রোজেন হলো প্লাস, ক্লোরিন হলো মাইনাস। তো এই প্লাস এসে যুক্ত হবে এখানে, প্লাস এখানে, এবং মাইনাস এসে যুক্ত হবে এখানে। তো ধনাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, বা হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি, এবং যেখানে মাইনাস অংশ আসে যুক্ত হবে যেখানে হচ্ছে হাইড্রোজেন কম। এটা হচ্ছে মার্কোনিকোভের নীতি। তো মার্কোনিকোভের নীতি এখানে আসি না, এটা হচ্ছে সাইজের নীতিতে আসি বিষয়। সাইজের নীতি আমরা বলবো অপসারণে। তো মার্কোনিকোভের হচ্ছে 90-90-10। মার্কোনিকোভের নীতি হচ্ছে প্রধান উৎপাদ হলো 90%, এটা উৎপন্ন হবে যে এখানে যুক্ত হবে। তো আর হচ্ছে 10% হবে এখানে, যে হচ্ছে এখানে যুক্ত হবে। এই হচ্ছে মূলত মার্কোনিকোভের নীতি। আর বিপরীত মার্কোনিকোভের নীতি হচ্ছে যে অপ্রতিসম অ্যালকিনে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনের ক্ষেত্রে দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে বিকারকের ধনাত্মক অংশ বা হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে। তো দেখি যে এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে অপ্রতিসম একটি বিকারক। এখন এই বিপরীত মার্কোনিকোভের নীতি হওয়ার জন্য আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এক হচ্ছে পারঅক্সাইড প্রভাব থাকতে হবে এবং হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনের সময়। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পারঅক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। তো এখানে হাইড্রোজেন ব্রোমাইডে যেখানে প্লাস, হাইড্রোজেন প্লাস এবং ব্রোমিন হচ্ছে মাইনাস। তো এখন এই প্লাস অংশ এসে যুক্ত হওয়ার কথা ছিল মার্কোনিকোভের নীতি অনুযায়ী যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, কিন্তু বিপরীত মার্কোনিকোভের নীতি অনুযায়ী যখন পারঅক্সাইড প্রভাব থাকবে তখন এই প্লাস অংশ এসে যুক্ত হবে যেখানে কম সেখানে, আর মাইনাস অংশ যেখানে হচ্ছে বেশি আছে সেখানে। তো সেই অনুযায়ী প্রধান উৎপাদ হবে হচ্ছে এখানে, মানে হচ্ছে প্লাস এসে যুক্ত হবে এখানে, এবং হচ্ছে প্লাস কোথায় আসবে, প্লাস যেখানে হচ্ছে কম, যেখানে হাইড্রোজেন কম সেখানে আসবে, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হচ্ছে ব্রোমিন আসবে। এটা হচ্ছে বিপরীত মার্কোনিকোভের নীতি, প্রভাবক থাকবে হচ্ছে পারঅক্সাইড। তো এই হচ্ছে প্রধান উৎপাদ, এটা 99.99% ক্ষেত্রে এটা হবে প্রধান উৎপাদ, এবং হচ্ছে এটা 0.01%-এর ক্ষেত্রে এটা হবে, এই উৎপাদটা হবে। এটা হচ্ছে মূলত মার্কোনিকোভ এবং বিপরীত মার্কোনিকোভের নীতি। তো মার্কোনিকোভ এবং বিপরীত মার্কোনিকোভের নীতি হচ্ছে সংযোজন, ইলেকট্রোফাইল সংযোজনের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া প্রায় শেষ, তো হচ্ছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে বিভিন্ন রকম। তো হচ্ছে এই মূলত সংযোজন বিক্রিয়া দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। এখন আমরা দেখবো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো এখন হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। এখন আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল এখন আমরা দেখবো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া হচ্ছে যে জৈব যৌগের অণুতে নিউক্লিওফাইল বিকারক নিউক্লিওফাইল জৈব যৌগের মধ্যে নিউক্লিওফাইল বিকারক দ্বারা যে সংযোজন বিক্রিয়া সংগঠিত হয় তাকে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া বলে। তো
বিকারক মূলত আমরা পড়ছিলাম দুই ধরনের, ইলেকট্রোফাইল বিকারক এবং নিউক্লিওফাইল বিকারক। ইলেকট্রোফাইল বিকারক কী ছিল? ইলেকট্রোফাইল অর্থ হচ্ছে ইলেকট্রন আকর্ষী, যার ভিতরে ইলেকট্রনের অভাব থাকবে। আর নিউক্লিওফাইল কী ছিল? যে নিউক্লিয়াস আকর্ষী, বা যার ভিতর মুক্ত ইলেকট্রন থাকবে, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে ইলেকট্রন দান করার মাধ্যমে স্থিতিশীল হবে। তো এটা হচ্ছে মূলত আর হচ্ছে এটা মূলত নিউক্লিওফাইল বিকারক। আর নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া হচ্ছে উৎপাদ বিক্রিয়ক থাকবে, এবং নিউক্লিওফাইল দ্বারা এটা লিখি একটু, যে হচ্ছে বিক্রিয়ক হচ্ছে এ প্লাস হচ্ছে নিউক্লিওফাইল বিকারক, এখান থেকে হচ্ছে উৎপন্ন হবে বি। এটা হচ্ছে মূলত নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। মানে নিউক্লিওফাইল বিকারক দ্বারা যদি বিক্রিয়া শুরু হয় তাহলে সেটা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। অর্থ হচ্ছে নিউক্লিওফাইল বিকারক দ্বারা সংযোজন বিক্রিয়া সংঘটিত হলে সেটা হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। এক হচ্ছে কার্বনিল যৌগসমূহ, কার্বনিল যৌগসমূহ এ বিক্রিয়া দেয়। কোন কার্বনিল মূলকটা কেমন ছিল? তো এই মূলক এটা হচ্ছে মূলত থাকে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে, অ্যালডিহাইড প্লাস হচ্ছে কিটোন। তো কার্বনিল যৌগ বলতে মূলত অ্যালডিহাইড কিটোনকে বলা হয়। এটা হচ্ছে প্রথম কথা। নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া থেকে আমরা দুইটি কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে কার্বনিল যৌগসমূহের বিক্রিয়া দেয়, কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড কিটোন, এই দুই বিক্রিয়া দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যালডিহাইড বেশি সক্রিয়, অ্যালডিহাইড অধিক সক্রিয়। তার মানে কি, যে হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড বেশি সক্রিয়। তো হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া হলো যে একটা বিক্রিয়ক থাকবে, বিক্রিয়ককে নিউক্লিওফাইল বিকারক আক্রমণ করবে এবং হচ্ছে উৎপাদ উৎপন্ন হবে। এই সিস্টেম, এটা হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়াতে দুইটা কথা মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যে কার্বনিল যৌগসমূহে এই বিক্রিয়া দিবে। তো সংযোজন বিক্রিয়া দিবে কারা? যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, বা যারা অসম্পৃক্ত তারা। তো এই যে এখানে কিন্তু দ্বিবন্ধন, তার মানে কি এটা অসম্পৃক্ত। তো অসম্পৃক্ত যৌগ মূলত সংযোজন বিক্রিয়া দিবে। আর সংযোজন বিক্রিয়া যেহেতু দুই ভাগ হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল দিবে হচ্ছে কি অ্যালকিন অ্যালকাইন, তাদের মধ্যে অ্যালকিন বেশি সক্রিয়, এবং নিউক্লিওফাইল দিবে হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইড কিটোনের মধ্যে বেশি সক্রিয় হচ্ছে অ্যালডিহাইড। এখন কেন বেশি সক্রিয় সেটা আমরা দেখব। তো হচ্ছে অ্যালডিহাইড বেশি সক্রিয়, আর হচ্ছে এটা হচ্ছে মূলত প্রাথমিক কথা। তো এখন আমরা দেখব হচ্ছে যে নিউক্লিওফাইল বিক্রিয়ার কৌশল, নিউক্লিওফাইল বিক্রিয়ার কৌশল, নিউক্লিওফাইল বিক্রিয়ার কৌশল। নিউক্লিওফাইল বিক্রিয়া মূলত দুইভাবে সংঘটিত হয়। এক, দেখি প্রথমে হচ্ছে আমাদের কিটোন মূলকটা নেই, এটা হচ্ছে সি, এখানে হচ্ছে ও, এখানে দুই হাত ফাঁকা, প্লাস এখানে আক্রমণ করবে হচ্ছে নিউক্লিওফাইল বিকারক। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে উৎপাদ। তো এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা, কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আমাদের জানতে হবে। তো কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সে কারণে অক্সিজেন হবে ডেল মাইনাস এবং হচ্ছে কার্বন হবে ডেল প্লাস। যেহেতু সেখানে ভিজে গেল বুঝতেছে না, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু এই দ্বিবন্ধনের ইলেকট্রন জোড়কে অক্সিজেন টেনে নেবে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তুলনায় বেশি। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন এই দ্বিবন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করে নেওয়ার ফলে এই দ্বিবন্ধনটা ভেঙে চলে যাবে হচ্ছে অক্সিজেনের ভিতর। তো অক্সিজেন হয়ে যাবে হচ্ছে ডেল মাইনাস এবং হচ্ছে কার্বন হবে হচ্ছে ডেল প্লাস। তো এখান থেকে হবে হচ্ছে যে এই নিউক্লিওফাইলটা হচ্ছে আসে প্লাসে আক্রমণ করবে, এই প্লাসে এসে যুক্ত হবে। তো এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে মাইনাসটা এসে প্লাসে যাবে এবং হচ্ছে পরবর্তীতে ইলেকট্রোফাইল বিকারক আসে এখানে যুক্ত হবে। তো এখান থেকে এমন হবে যে সি, আচ্ছা কলম লিখতেছে না, তো এটা হচ্ছে
সি এটা হচ্ছে ও অক্সিজেন, অক্সিজেন হলো ডেল মাইনাস, এখানে হাফ ফাঁকা, তো এখানে আসে যুক্ত হবে হচ্ছে NU, তো NU যুক্ত হবে, এটা হচ্ছে কি কার্বন, কার্বন অক্সিজেন হলো ডেল মাইনাস, এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম ধাপ। মূলত বিক্রিয়াটা হবে হচ্ছে দুই ধাপে, বিক্রিয়াটা হবে হচ্ছে দুই ধাপে। আচ্ছা এখানে ডেল মাইনাস না তো শুধু মাইনাস দিয়ে দিই, এখানে ইলেকট্রন চলে গেছে, ওইটা হচ্ছে মাইনাস, তো এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি, এখন এই মূলকটাকে হচ্ছে ইলেকট্রোফাইল আক্রমণ করবে, এই মূলকটা ইলেকট্রোফাইল মূলক দ্বারা আক্রান্ত হয়ে এখানে খুব সুন্দরভাবে বসে যাবে, যেহেতু এখানে মাইনাস আর ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে প্লাস। তো আমরা দেখি এখন এই মূলকটা, এখানে সি, ও অক্সিজেন, এখানে সি, এখানে বসছে হলো নিউক্লিওফাইল বিকারক, এখানে নিউক্লিওফাইল বিকারক বসছে এবং হচ্ছে এটা অক্সিজেন হলো মাইনাস, অক্সিজেন মাইনাস, তো এখন বসবে হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। তো ইলেকট্রোফাইল বিকারক এখানে আসার পরে কি করবে, অক্সিজেন হলো মাইনাস এবং হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক এখানে হচ্ছে প্লাস, এখানে নিউক্লিওফাইলটা খুব সুন্দরভাবে বসে আছে। তো এখন এই প্লাস অংশ যায় বসে যাবে অক্সিজেনের সাথে, তো এখন এটা কেমন হবে, সি, এখানে তো নিউক্লিওফাইল বসে গেছে, এখানে হচ্ছে ও এর সাথে অক্সিজেনের যোজনী 2, তাহলে এখানে বসে গেল ই। এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় ধাপ। তো এই হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার হলো কৌশল। বিক্রিয়া মূলত হচ্ছে দুই ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপটা হচ্ছে কার্বনের মূলককে নিউক্লিওফাইল বিকারক আক্রমণ করবে, আক্রমণ করার মাধ্যমে কার্বনের হচ্ছে ঋণাত্মকতা অক্সিজেন থেকে কম, সেহেতু হচ্ছে দ্বিবন্ধনটা ভেঙে ইলেকট্রন হলো অক্সিজেন নিয়ে নেবে, অক্সিজেন নেওয়ার পর অক্সিজেন ডেল মাইনাস, কার্বন হলো ডেল প্লাস। তারপর হচ্ছে নিউক্লিওফাইল বিকারক হচ্ছে কার্বনের প্লাসে এসে আক্রমণ করবে, কেন, কারণ হচ্ছে নিউক্লিওফাইল বিকারক হলো মাইনাস এবং মাইনাস অবশ্যই প্লাসকে এসে আক্রমণ করবে। তো হচ্ছে এই নিউক্লিওফাইল বিকারক খুব সুন্দরভাবে এখানে বসে যাবে এবং অক্সিজেনের হচ্ছে হাফ মাইনাস থাকবে, কারণ অক্সিজেন তো হচ্ছে ডেল মাইনাস হয়ে গেছে, ইলেকট্রন গ্রহণ করে নিছে। তো এখন এই অক্সিজেন মাইনাসে ইলেকট্রোফাইল বিকারক আক্রমণ করে এখানে বসে যায়, এই যে হচ্ছে বিক্রিয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার কৌশল। তো আমরা এখন নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার কয়েকটা উদাহরণ দেখি, যেটা বিষয় নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি, এখন উদাহরণ হলো CH3 দিলাম, সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এইচ, তারপর দিলাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড দিলাম। এখন এখান থেকে কি হবে, তো এই বিক্রিয়াটা হবে কি, কারণ এখান থেকে কি উৎপন্ন হবে, এটা বোঝা যাচ্ছে যে এটা একটা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো এখন কেন নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া, কারণ হচ্ছে কি, এটা কি অ্যালডিহাইড, আমরা পড়াইছিলাম যে হচ্ছে কীটমূলকের উভয় পাশে যদি হাইড্রোজেন হয় তাহলে তা অ্যালডিহাইড, কীটমূলকের এক পাশে হাইড্রোজেন এক পাশে অ্যালকাইল গ্রুপ হলে তাও অ্যালডিহাইড, এবং কীটমূলকের উভয় পাশে যদি অ্যালকাইল হয় তাহলে তা কিটোন। সেজন্য কিটোনের প্রথম সদস্য হলো প্রোপানন, মিথানন বা ইথানন হওয়া সম্ভব না, কারণ উভয় পাশে যদি অ্যালকাইল মূলক হয় তাহলে 1 2 3 তিনটা কার্বন হবে এবং মিথেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে প্রোপানন। তো এখন আমরা এটা দেখি, এই বিক্রিয়াটা আমরা ঘটাবো। তা আমি প্রথমে বলছিলাম যে বিক্রিয়া ইজি, যদি আমরা ইজিভাবে নিতে পারি, তো এই যে বিকারক, তো এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস সিএন মাইনাস, হাইড্রোজেন প্লাস সিএন মাইনাস, তাহলে কি অক্সিজেনের ঋণাত্মকতা কার্বনের চাইতে বেশি, তাহলে কার্বন এই দ্বিবন্ধনটা ভেঙে অক্সিজেনের হাত ফাঁকা হবে এবং কার্বন এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস এখানে আসে মাইনাস, এখানে হচ্ছে আচ্ছা এখানে প্লাস হবে, তাহলে মাইনাস হচ্ছে যুক্ত হবে প্লাসে, সেখানে তো দেখালাম তো CH3 হবে, তারপর হচ্ছে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, অক্সিজেন মাইনাস হবে এবং হচ্ছে কার্বন প্লাস হবে, হাত ফাঁকা থাকবে। কেন এমনটা হবে, কারণ হচ্ছে অক্সিজেন ঋণাত্মকতা বেশি কার্বনের চেয়ে, বন্ধনের ইলেকট্রন জোরকে অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করে নেবে, নিয়ে হচ্ছে অক্সিজেন হয়ে যাবে মাইনাস, কার্বন হয়ে যাবে প্লাস, আর এখানে হচ্ছে হাইড্রোজেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তাহলে এখান থেকে হবে হচ্ছে CH3 সি, এখানে হচ্ছে একই বন্ধন, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে প্লাস, তাহলে অক্সিজেন মাইনাস, তাহলে অক্সিজেন এখানে যুক্ত হবে প্লাস, আর হচ্ছে এখানে আসে এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাসটা আসবে এখানে আর প্লাসটা যাবে এখানে, তাহলে হচ্ছে ওখানে প্লাসটা চলে গেছে, এখানে মাইনাস হলে সিএন, তাহলে এখানে হচ্ছে এইচ ছিল। এই হচ্ছে মূলত আমাদের বিক্রিয়া, এই হয়ে গেল আমাদের বিক্রিয়া, এই হচ্ছে আমাদের বিক্রিয়া।
এই হচ্ছে বিক্রিয়া দেখালাম, আরও অনেক বিক্রিয়া আছে। তো হচ্ছে এটাই মূলত কৌশল, যে এখানে হচ্ছে কীটমূলক থাকবে। কীটমূলক তো আমরা দেখলে বুঝতে পারবো, যেটা হচ্ছে কীটমূলক দেখলে বুঝে যাবো এটা আমরা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া করব। তো এই হচ্ছে আমাদের তো আমরা এখন আর উদাহরণ না দেখি, উদাহরণ সবগুলো একই সিস্টেমে হয়। তো আমরা এখন দেখবো যে হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড অপেক্ষা মানে কীটন অপেক্ষা অ্যালডিহাইড অধিক সক্রিয় কেন। তো আমরা এটা এখন দেখব। তো আমরা এখন দেখবো হচ্ছে, তো আমরা প্রথমে লিখে নিই যে হলো, এখানে লিখি প্রথমে কীটমূলক অ্যালডিহাইড, এখানে হচ্ছে অ্যালডিহাইড দিয়েই দেই যে এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। তারপর হচ্ছে CH3 COH এবং হচ্ছে CH3 COCH3, এটা হচ্ছে সক্রিয়তা, এটা হচ্ছে অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। কেন অ্যালডিহাইড কেন কিটোন? কিটোমূলক উভয় পাশে হাইড্রোজেন অ্যালডিহাইড, কিটোমূলক এক পাশে হাইড্রোজেন এক পাশে হচ্ছে মিথাইল অ্যালডিহাইড, কিটোমূলক উভয় পাশে হচ্ছে অ্যালকাইলমূলক, অর্থাৎ সেটা কিটোন। তো অ্যালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয় কেন? কারণ এই অ্যালকাইল গ্রুপ আর, এই অ্যালকাইল গ্রুপ আর হচ্ছে একটা বৃহৎ গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, এটা হচ্ছে একটা বৃহৎ গ্রুপ। আচ্ছা, এখন যদি অ্যালকাইল গ্রুপ থেকে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে CH3 হতে পারে, CH2 CH3 CH2 CH3, যে কোনো কিছু কিন্তু হতে পারে অ্যালকাইল গ্রুপ দ্বারা, কিন্তু যে কোনো হতে পারে। তো এখন এই গ্রুপটা কিন্তু অনেক বড় গ্রুপ এবং হাইড্রোজেন কিন্তু খুবই সামান্য বা খুবই ছোট গ্রুপ। তো যেহেতু এখানে কোনো বড় গ্রুপ নাই এবং কোনো যদি বিকারক এখানে আক্রমণ করে, তাহলে সে সহজেই হাইড্রোজেনকে এখান থেকে ভাগায় দিতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি এখানে একটা বড় অ্যালকাইল গ্রুপ থাকে, তো অ্যালকাইল গ্রুপ এত বড় একটা গ্রুপ থাকার জন্য এখানে তো একটু ঘনত্ব বা এখানে আণবিক একটা চাপ বেশি থাকবে। তো বেশি থাকার কারণে এখানে কিন্তু সহজে বিক্রিয়া হতে পারবে না। ঠিক একইভাবে যদি কিটোনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে কিন্তু অ্যালকাইল গ্রুপ হলো দুইটা, অ্যালকাইল গ্রুপ যদি দুইটা হয় তাহলে এখানে কিন্তু কার্বনটা অনেক চাপে থাকবে। মানে একটা মানুষ যদি একটা মানুষ হয়, তার সাইডে যদি অনেক মানুষ হয়, তাহলে কিন্তু সে সহজেই কিছু করতে পারবে না, কারণ সেখানে অনেক একটা ভিড় আছে, একটা আণবিক চাপ আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বিক্রিয়াটা ঘটতে হলে অনেক শক্তি প্রয়োজন, অনেক সময় প্রয়োজন। কিন্তু এখানে হাইড্রোজেন একটা ছোট গ্রুপ, এ সহজেই বিক্রিয়া করতে পারে। যেহেতু সহজে বিক্রিয়া করতে পারে সেহেতু এটা বেশি সক্রিয়। সক্রিয় মানে কি? যে সহজে খুব তাড়াতাড়ি বিক্রিয়া দিবে, সেই তো সক্রিয়। তাহলে খুব হাইড্রোজেন ছোট গ্রুপ থাকার কারণে এই অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে অধিক সক্রিয়। কিটোনে যেহেতু আর অথবা অ্যালকাইল গ্রুপ একটা বড় গ্রুপ আছে, তো সেহেতু এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া। তো আমরা দেখলাম যে হচ্ছে এখানে হচ্ছে বাধা কম বা হচ্ছে আণবিক একটা চাপ কম। তো এখানে যেহেতু হাইড্রোজেন ছোট, সেহেতু এখানে চাপ কম, এবং অ্যালকাইল গ্রুপ যেহেতু একটা বড় গ্রুপ, সেহেতু এখানে চাপ বেশি। তো এখানে যেহেতু দুইটা অ্যালকাইল গ্রুপ, সেহেতু এখানে চাপ আরও বেশি। তো যেখানে চাপ কম সেখানেই তো তাড়াতাড়ি বিক্রিয়া হবে, আবার যেখানে চাপ বেশি সেখানে বিক্রিয়া হতে তো অবশ্যই দেরি হবে। তো এটা হচ্ছে মূলত বাধার ব্যাপারটা, একটা হলো ত্রিমাত্রিক বা একটা হলো আণবিক বাধা। তো এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে এই কি বলে এটা, ওই চার্জ। তো আমরা জানি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের চাইতে কম। তো সুতরাং অক্সিজেন এই বন্ধনের ইলেকট্রন যদি নিজের দিকে টেনে নেবে, নিজের দিকে টেনে নেওয়ার পর অক্সিজেন ডেল মাইনাস, কার্বন হচ্ছে ডেল প্লাস, তো একই অক্সিজেন ডেল মাইনাস, কার্বন হচ্ছে ডেল প্লাস, অক্সিজেন ডেল মাইনাস, কার্বন হচ্ছে ডেল প্লাস। তো একটা জিনিস আমি পূর্বে পড়াইছিলাম যে হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। আবেশিক গ্রুপরা ইলেকট্রন দান করে এই চার্জের পরিবর্তন ঘটায়, কখনো চার্জ প্রশমিত করে, কখনো চার্জ আবার বৃদ্ধি হয়। তো এখানে কার্বন কিন্তু ডেল প্লাস, তো এখানে চার্জ কিন্তু সবচাইতে বেশি, কারণ এখানে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ অর্থাৎ অ্যালকাইল গ্রুপ নাই, যে হচ্ছে এখানে আবেশিক প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করবে। কিন্তু এখানে একটা অ্যালকাইল মুখ আছে,
তো এখানে কিছু পরিমাণ হচ্ছে আবেশিক প্রক্রিয়া ইলেকট্রন দান করে এই চার্জকে একটু কম করবে। তো এখানে দুইটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ অধিক পরিমাণে আবেশিক প্রক্রিয়া ইলেকট্রন দান করে কার্বনের এই চার্জকে আরও কমায় দিবে। তো চার্জের হিসাব করলে এই কার্বনের চার্জ সবচাইতে বেশি, এর একটু কম, এর সবচাইতে কম। তো এর চার্জ যদি বেশি হয়, আর যদি একটা বেশি হয়, তাহলে সে অবশ্যই খুব তাড়াতাড়ি বিক্রিয়া দিবে। তো এর চার্জও বেশি আর বাধাও কম, তো এ খুব তাড়াতাড়ি বিক্রিয়া দিবে অ্যালডিহাইড। কিন্তু অ্যালডিহাইড তো আবার হচ্ছে দুই পাশে হাইড্রোজেন হলেও অ্যালডিহাইড হয়, এক পাশে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এক পাশে হাইড্রোজেন, তাহলেও অ্যালডিহাইড হয়। তাহলে এখানে যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ আছে, তো এই একটা অ্যালকাইল গ্রুপ কিছু পরিমাণ এখানে চার্জ কমায় দিবে, এবং এখানে এর তুলনায় এখানে বাধা অবশ্যই বেশি হবে। তো এখানে এর তুলনায় এখানে বাধা বেশি হওয়ার কারণে এই বেশি সক্রিয় একটু কম সক্রিয়, এবং সবচাইতে কম সক্রিয় হলো কিটন। কেন? কারণ এখানে অ্যালকাইল গ্রুপ হচ্ছে আবেশিক প্রক্রিয়া ইলেকট্রন দান করে এই কার্বনের ধনাত্মক চার্জকে কমায় ফেলছে, প্লাস হচ্ছে এখানে একটা বাধাও সবচাইতে বেশি। তো এইভাবে হচ্ছে অ্যালডিহাইডের সক্রিয়তা কার্বনের তুলনায় বেশি। তো এখানে হচ্ছে আমরা এভাবে দিতে পারি যে হচ্ছে CHO তারপর হচ্ছে CHO, আরে N লিখতেছি কেন বারবার, তারপর CO, এই হচ্ছে গিয়ে মূলত সক্রিয়তা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কি ছিল, যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের ছিল, যে হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কি ছিল, যে হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়কের আক্রমণে যদি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে তাহলে তা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, এবং নিউক্লিওফাইল বিক্রিয়কের আক্রমণে যদি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে তাহলে তা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এরপরে শুরু করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দিয়ে শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।